মাথাটা একদম মানে মাছ রাখবে, মাথাটা কাটবে না। আজকে শুক্রির ঝিনুককে চান করাচ্ছে। এই ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে। ওরকম করো, ছোট ছোট করো, ছোট 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 ছোট। দৌড়াও দৌড়াও, হ্যাঁ দৌড়াও দৌড়াও দৌড়াও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে ব্লগটা একটুখানি সকাল থেকে স্টার্ট করছি, বাট আমার কোনো কাজকর্ম এখনও হয়নি। জাস্ট ঝিনুককে ব্রেকফাস্ট করিয়েছি, সুকৃত গেছে বাজারে, ঝিনুক একটুখানি খেলছে ঘরে। আমি সেই সুযোগে ভাবলাম একটু ইন্ট্রোটা শ্যুট করে নিই, কারণ নাহলে কাজের মধ্যে একবার ঢুকে গেলে আর কোনো কিচ্ছু করা হয় না সত্যি। আজকে আমাদের একটা মুভি দেখতে যাওয়ার কথাও আছে, ঝিনুককে ওই বাড়িতে রেখে, মানে আমার শ্বশুর বাড়িতে রেখে তারপরে আমি আর সুকৃত যাবো মুভি দেখতে। কি মুভি দেখতে যাব সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এই মুভিটা দেখতে যাওয়া নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। সুকৃত এই মাছগুলো এনেছে, তো চারাপোনা এনেছে, ভেটকি মাছ এনেছে, আর ঝিনুকের শিঙি মাছ এনেছে। তো এই মাছটা করব, আর একটা মাছ আমি তুলে রেখে দেব। তো এই মাছ ধোয়াটা একটা বিশাল বড় সত্যিকারের কাজ। মানে মাছ ধুয়ে তুলে রাখাটা আমার সত্যি প্রচণ্ড লেথার্জি লাগে, কিন্তু করতে তো হবেই। অনেক সময় সুকৃত করে দেয়, বাট মানে যখন আমি সময় পাই আমিই করে দেওয়ার চেষ্টা করি। মাথাটা একদম মানে মাছ রাখবে, মাথাটা কাটবে না। হ্যাঁ দেখো, বেশি ছোট যেন পিস না হয়, মোটামুটি ভালো হবে তো। এক নম্বর তোমার মাছ দেখতে হবে। আজকে সুকৃত ঝিনুককে চান করাচ্ছে। এই ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে। ওরকম করো, ঠিক আছে, শিখবে যখন শিখবে, তখন এমনি জল দেখে বাচ্চারা ভুলে যাবে। তো এখন ঝিনুককে সুকৃত স্নান করে দিচ্ছে, ও মাঝে মাঝেই স্নান করায়। কদিন ছিল না, আজকে আমার রেস্ট, তাই। তো আমরা একটুখানি ছাদে এসেছি চান টান করে। আজকে একটুখানি হাতে টাইম ছিল, সেই জন্য ভাবলাম, ছাদে তো আসাই হয় না, মানে গরমকালে তাও সন্ধ্যেবেলাটা আসা হয়, কিন্তু শীতকালে তো আসাই হয় না। শীতকালে এলে ভালোই লাগে, রোদ টোদ পোয়ানো যায়। তো একটুখানি ছাদে এসেছি, স্টোল নিয়ে। গরম লাগছে, ঘরে ঠান্ডা লাগছিল, রোদে তো গরম লাগছে। তো ঝিনুক তো মানে উৎপাত করে দিচ্ছে, যত না কাজ করছে তার থেকে বেশি অকাজ করছে। মা দেখবি, আর পায়রা, এই দেখ পায়রা, মা ওই দেখ পায়রা, আয় আয় করছো। ওই যে পায়রাগুলোকে আয় আয় করছে। কোথায় মা পায়রা? ভালো করে হাঁটো, ভালো করে হাঁটো। হ্যাঁ, কোথায় পায়রা ওগুলো? পায়রা দেখেছো তুমি? বইয়ে ছবি দেখেছো পায়রার? এইটা পায়রা, অরিজিনাল পায়রা, বুঝেছো? আমার ছাদে এসেছো সোনা মা? কি হয়েছে মা? বাজে লেবুগুলো ভালো না। তুমি আগের দিন লোকটাকে বলবে যে পুরো লেবু ফেরত দিয়ে আসবে। একদম বাজে লেবু দিয়েছো। ছোট ছোট করো, ছোট 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 ছোট। দৌড়াও দৌড়াও, হ্যাঁ দৌড়াও দৌড়াও দৌড়াও। কিছুতে হাত দিবি না মাম্মা, নোংরা গুলোতে হাত দিচ্ছে। বারোয়ারির ছাদ হলে যা হয় আর কি। সিগারেট খেয়ে ফেলে রেখেছে। তুমি গায়ে কিছু দিয়ে আসনি, ভালো করেছো। আমার রীতিমতন গরম লাগছে। তুমিই তো বলে উলিকারটা পরাও, তাই তো পড়ালাম। সব কিছুতে এরম করে। এই হাত দেবে না, হাত দেবে না। কি যে উৎপাত করছে না। কি হলো মামা? তুই তো দুষ্টুমি করছিস কেন? সুকৃত ওর পিছনে ছুটতেই ব্যস্ত। কি ঠান্ডা লেগেছে মেয়েটার, কি ঠান্ডা লেগেছে মেয়েটার। এই যে পুতুল না, কিছুক্ষণ বাদে বাদে পুতুলের খোঁজ হয়। বাইরে বেরোলে কিন্তু পুতুল নিয়ে বেরোনো যাবে না মা। বাইরে ঘুরতে গেলে তোমাকে রেখে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, বাইরে ঘুরতে গেলে পুতুল নিয়ে যাওয়া যাবে না। ভালো হয়েছো? আমি খেয়েছি, এর আগে একবার টেস্ট করেছি, ভালোই তো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমার না এই প্রন দিয়ে যে কোনো কিছু খুব ভালো লাগে। আমার প্রন একটু অ্যালার্জি হয়,
সেরকম একটা হয় না। তুমি যদি গাদা গাদা খেয়ে নাও তো কি হবে, অল্প খেলে কিছু হয় না। আমাদের রান্না দিদি রান্না এমনিতে ভালোই করে, এক আধ দিন একটু বিগড়ে যায় তো কি করা যাবে, সবারই হয় সেটা। এমনিতে কিন্তু রান্না সত্যিই ভালো করে। ফ্রাইড রাইসটা খুব ভালো হয়েছে। তার সাথে রায়তাটা আমার খুব ফেভারিট জিনিস। রায়তাটা করলাম এই আস্তে আস্তে মা, বাবা সারাক্ষণ একটা ব্যস্ততার মধ্যে নাও দিয়েছি। গাজর দেবো দাঁড়ি কি নিবি? নিতে এসে আসছে একটু একটু ফ্রাইড রাইস নিয়ে যাচ্ছে, আমাদের হেলদি ফ্রাইড রাইস। ওই যাচ্ছে খাচ্ছে কিছুক্ষণ বসে বসে। আসলে কি বলতো, ওর সর্দির মুখ তো ভালো লাগছে ওটা। এই পড়ে যাবে অল্প ঝাল ঝাল তো খাও। নাক দিয়ে সর্দি বেরোচ্ছে গো। ভালো হয়েছে, একদিক দিয়ে বেরোচ্ছে তো বেরিয়ে যাচ্ছে একদিক দিয়ে ভালো। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, পাকামিতে এবার আসছে। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এবার আমরা না 5টা 7 শো কেটেছি হচ্ছে পুষ্পা 2 যাব। তো ওই পুষ্পা 2 দেখতে যাব বলে ঝিনুককে একটুখানি ও বাড়িতে সুকৃত রেখে দিয়ে আসবে, ও ঠাম্মির কাছে ঘুমোবে। তো আমরা পুষ্পা 2 দেখে চলে আসবো। সুনিতারাও না যখন গেছিল আমাদেরকে বলেছিল, কিন্তু ওই সময় মার শরীরটাও ভালো ছিল না, আর সেজন্য আর অনেকক্ষণের মুভি তো তখন টাইমিংটার সঙ্গে ম্যাচ করতে পারছিলাম না, যার জন্য যাওয়া হয়নি। এখন মুভি দেখাটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়। তো এখন হচ্ছে ঝিনুককে ওই বাড়িতে সুকৃত দিতে যাচ্ছে। ঝিনুকে জামা কাপড় কিছু চেঞ্জ করায়নি, বাড়ির জামা কাপড় পরেই আছে। এই যে ঘুরছে, ওকে ওষুধটা খাইয়ে দেবো, তারপরে সুকৃত নিয়ে যাবে। ও মজাই করবে, ও বাড়িতে অসুবিধা কিছু নেই। সুকৃত একবারই রেডি হয়ে গেছে, এই যাচ্ছে। টাটা, যাও আনন্দ করো মা। হ্যাঁ বাইকে চাবি নিয়েছো? আচ্ছা। তো ঝিনুক তো চলে গেলে, এবার আমিও রেডি হয়ে নিই, কারণ একটুখানি আগে পৌঁছতে পারলে ভালো লাগে। আগে পৌঁছতে পারলে একটু ফটো টটো তুলতে পারবো। তো বাড়ি থেকে বেরোনোর সময় আর কোনো রকম কোনো ব্লগ করতে পারিনি। দুজন মিলে চলে এসেছি পুষ্পা 2 দেখতে। ঝুঁকেগা নেহি সালা। আমরা এটা পুষ্পাটা বাড়িতে দেখেছিলাম। না না, ওই ধুমধাড়াক্কা মুভিতে তুমি ঝুঁকবে? জীবনেও ঝুঁকবে না, ঘুম পালিয়ে যাবে দেখবে। দেখ ওর কিছুই ভালো লাগে না, ওর কথা বাদ দাও। এগুলো এন্টারটেইনিং মুভি, বুঝলে, ব্লকবাস্টার এন্টারটেইনিং মুভি যেটাকে বলে। লজিকের সাউথের মুভিতে লজিক হয় না। এখানে হিসালা। আরে পুষ্পাটা তো আমরা অনলাইন দেখেছিলাম না পুষ্পাটা। হ্যাঁ হ্যাঁ, আর পুষ্পা 1 না হয়ে গেছিল। আমরা পুষ্পা 1 দেখিনি, হলে দেখিনি। এখন একটু এসছি আইসক্রিম নিতে। না না, এইটাকে তুমি নিলে কেন? চকলেট নিলে কেন? আমি চকলেট আমি খেতে ভালোবাসি বলে নিলাম। এ মা, চকলেট আরেকটা কিছু নিয়ে নি, একটা স্মল নিয়ে নি। নাও নাও, কোনটা নেব? স্ট্রবেরি নাও। স্ট্রবেরি নিও না, স্ট্রবেরি এখানে নেই। আছে আছে, এটা আছে, একদম প্লেন। কোনটা ভালো হবে চকলেট ছাড়া? নলেন গুড় নিতে পারেন। নলেন গুড়টা দিন। নলেন গুড় দিন। একটা স্কুপ। এটা নেবে? এই বড়টা নেবে নাকি? না না না, একটা স্মল, একটা মিডিয়াম। এই মিডিয়াম না স্মল? এই আইসক্রিমটা খুব ভালো। ঠিক আছে, তুমি নিলে মানে আমার খাওয়া হবে। তুমি নিলে মানে আমারও খাওয়া হবে। ওর জন্য তো, ওই জন্য বললাম আরেকটা নিই না, চকলেট ছাড়া কিছু। নলেন গুড় দিয়ে দিচ্ছে, দেখো দেখো দেখো, নলেন গুড় দিয়ে দিচ্ছে। এই নলেন গুড়ের এটা আমার ঝিনুকের অন্নপ্রাশন হয়েছিল না? হ্যাঁ আইসক্রিমটা কত হলো আমার? 220 টাকা। তুমি খাচ্ছ? হ্যাঁ আমি খাওয়াচ্ছি। ও তুমি তাহলে একটা ডবল স্কুপ নিতে পারতাম গো। মিস হয়ে গেল। কেন এত কিপটে কেন? নিজেদের ভেবে এক স্কুপ নিচ্ছিলে? হ্যাঁ না ঠিক আছে, আমি এক স্কুপই খাবো। ভালো, কিন্তু লোকজন চলে এসছে বলো, ভালো লোকজন চলে এসছে। এটাও সব মনে পুষ্পা 2। হ্যাঁ পুষ্পা 2 না, মনে হচ্ছে পুষ্পা 2। কেন এই টাইমিং আর কোনো শো আছে কিনা জানি না। আমার
আমার মোটামুটি আমাকে ভালো লাগে না। আমার কিন্তু দারুণ লাগে। আমার এই ভুলভাল মারামারি ওই ঝুঁকে গানে ঝালা করতে করতে একই কথা। আমার খুব একটা ভালো লাগে আমার থ্রিলার হবে, একটুখানি ইন্টেন্স মুভি হবে। ঠিক আছে, থ্রিলারের জায়গায় এগুলো এন্টারটেইনিং আমার হলে এসে থাকবে, এরকম খুবই ভালো লাগে। জল থেকে খাবে জানো তো, জল থেকে খাবে, জল আনতে কিনতে হবে, কিনে নেবো একটা জল। চলো শুরু হয়ে যাবে, চলো। হ্যাঁ শেষ হয়ে গেল আমাদের পুষ্পা 2। পুষ্পা 3-র জন্য অলরেডি আবার মোটামুটি একটা ট্রেলার দিয়ে রাখলো। পুষ্পা 3 আবার হবে, আবার পুষ্পা 3 দেখতে আসবো। হ্যাঁ হ্যাঁ আমার মোটামুটি ঠিক আছে। কি বলছো তুমি? চোখ বন্ধ করে নি এক সেকেন্ড। অ্যাকশন ফিল্ম হিসেবে ঠিক আছে, কিন্তু কোনো হলো অ্যাকশন ফিল্মই তো এগুলোর কি কোনো আর ওই আছে? আমার তো দারুণ লেগেছে। এই ক্লাস হেলমেটটা বললে কানটা একটু ঢাকাও থাকে, হাওয়াটাও কম লাগে। কিন্তু আমি স্টোল এনেছি, স্টোলটা মানে গায়ে জড়িয়ে নেব। স্টোলটা গায়ে জড়িয়ে নিলে না একটুখানি মানে গলাটা প্রোটেক্ট হবে। তাও আজকে যে আইসক্রিম খেয়ে নিলাম না, অনেকটা দুধ খুব আইসক্রিম খেয়ে নিয়েছি। বসবো? আর ওই স্লিপটা কোথায় গেল? আছে তো মামা, নাচো। ঝিনুকের ভাত খাওয়া হয়ে গেছে। আমি মাকে বললাম আমাকে একটুখানি গ্রিন টি করে দাও, তাই আমি গ্রিন টি খাচ্ছি। মানে গলাটা একটু আরাম হচ্ছে। আমার কি টায়ার্ড লাগছে, কালকে মন্টেকেন্সি খেয়েছি। কি হয়েছে মা? কি কি বলো? আজকে মাকে ছুটিয়ে ছেড়েছে, বলো মা। মা বলবে না, নাতনি হাজার জ্বালালেও বলবে না যে জ্বালিয়েছে, জানো তো? হ্যাঁ, নাতনি হাজার জ্বালালেও বলবে না যে জ্বালিয়েছে। আর এখানেও ঘ্যান ঘ্যান করেও কম, বাড়িতে বেশি ঘ্যান ঘ্যান করে। এখানে ঘুমিয়েছে, খেয়েছে আরাম করে। এই মাত্র ভাত খেয়েছিস মা? এখন নয়, এখন বিস্কুট নয়, এই মাত্র ভাত খেয়েছে। বমি হয়ে যাবে সোনাই। হাঁপাচ্ছে রীতিমতন, দেখো নাকটা বন্ধ না। মামা কি করছো তুমি? ওই দেখো, ওই দেখো, দেখো। আমি ওম করে বকি, মামা তুমি বদনাম করে দিচ্ছ। মা নাকটা একটু মুছিয়ে দাও তো, মুখটা কালো হয়ে গেছে দেখো, এত শরীরটা খারাপ। আমি স্ট্রেটনারটা বিছানায় রেখেছিলাম, আমার মেয়ে সেই স্ট্রেটনার নিয়ে চুল স্ট্রেট করছে। মামা রে, তোকে আমি কি করি বল? কি করছো? চুল স্ট্রেট করছো? তুমি চুল স্ট্রেট করছো মামা? তুমি এত পাকু বুড়ি হয়ে গেছো? বাবা রে, আমি যেরকম ভাবে চুল নিয়ে নিয়ে এক একটা করে নিয়ে চুল স্ট্রেট করি, ও সেরকম করছে। কি পাকা হয়েছিস মামা। হ্যাঁ, ওরে বাবা, ক্রিম মাখছে আবার, নাক দিয়ে ছর্দি পড়ছে আর ক্রিম মাখছে, আর ক্রিম মাখছে। বাবা রে, ওই বাবা, ওই বাবা, ওই বাবা, ওই বাবা, ওই বাবা স্ট্রেট করছে চুল। বাচ্চারা কিরম ক্যাচ করে। বাবারে 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 বাবারে, ক্রিমও মাখছে আবার স্ট্রেটও করছে। বাবালি 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 বাবালি, আমার মাটা কত পাকুনি হয়ে গেছে গো। পাকুনিটাকে দেখো দেখো। আমরা বাড়ি চলে এসেছি, আর এবার ঝিনুককে ঘুম পাড়িয়ে দেবো। বিছানা ঝেড়ে ভালো করে ঘুম পাড়িয়ে দেবো। এদিকে ঝিনুক তো যা দেখালাম চুল স্ট্রেট করে যাচ্ছে আর ক্রিম মেখে যাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।